ছেলে ধরা সন্দেহে পশ্চিমবাংলার বেশ কয়েক জায়গাতেই গণপিটুনির ঘটনা সামনে এসেছে এবং এই গণপিটুনিতে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। এরপরেই প্রশাসনকে গণপিটুনি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ দেন। গণপিটুনিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও নির্দেশ দেন প্রশাসনকে। ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থেকে ভিক্ষাবৃত্তি করে খাওয়া মানুষজন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে প্রশাসন গণপিটুনিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং প্রশাসনের কঠোর মনোভাবের পরেও গণপিটুনি যেন রোখা যাচ্ছে না। মঙ্গলবার দিন আবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ছবিও সামনে চলে এলো। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে। সূত্র মারফত জানা যাচ্ছে, গ্রামের পাশেই একটা জায়গায় একজন মাঝবয়স্ক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে তাড়া করে স্থানীয় মানুষজন এবং ওই তাড়া খেয়ে ভয় পেয়ে ওই ব্যক্তি দৌড় শুরু করে। গ্রামের লোকেরাও তাড়া করতে থাকে ওই ব্যক্তিকে এবং নবঘনপুর গ্রামের কাছে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তারপর তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় একটি সিমেন্টের পিলারের সঙ্গে। তারপরেই চলে ব্যাপক মারধর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোয়া ফরিদপুর থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে, ব্যক্তির নাম কিষণ পাহাড়ি। অন্ডালের শঙ্করপুর 7 নম্বর এলাকার বাসিন্দা উনি। বয়স আনুমানিক 40 বছর। জানা যায় ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশকেও চরম বেগ পেতে হয়। ঘটনায় উত্তেজিত জনতার হাতে পুলিশ এবং বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারও মার খায় বলে জানা গেছে। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধীন আছেন। মঙ্গলবারের এই ঘটনা স্বাভাবিক কারণে আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। জোরে বলো। কিষণ পাহাড়। কিষণ, তোমার বাড়ি কোথায়? 7 নম্বর শঙ্কর। হ্যাঁ, শঙ্কর। আরে জোরে বলো, জোরে। 7 নম্বর শঙ্করপুর পাহাড়। কি হয়েছিল তোমার? তোমার চোট কি করে লেগেছিল? মেরেছে। কে মেরেছে? ওই পাগলে। হ্যাঁ, পাগলে। পাবলিক। কেন? ওদের ওই ঘুরে বেড়ে তোমাকে মেরেছে পাবলিক? ঘুরে তোমার বয়স কত? ওই 26। 26। কোথায় মেরেছে তোমাকে? কোথায়? পিলা কোথায়, কোন কোন জায়গা? পিলা